عنكم الرجس أهل البيت أهل البيت ويطهركم تطهيرا আল্লাহ বললেন হাবিব আমি মালিক আমি আল্লাহ আমার আহলে বাইত আপনি নবীর আহলে বাইতকে আমি পুত পবিত্র করলাম পাক ও পাক সাফ করে দিলাম আয়াতের তাফসীরে আসছে আল্লামা ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদাইল বাবু মানাকিব আহলে বাইতুন নবীর ভিতরে তিনি হাদিস কারা লেখেন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান দুনিয়ার মানুষে সকালবেলা নবীজি মোটা চাদরের মোটা কাপড়ের চাদর ছিল কালো এই কালো চাদর পরিহিত অবস্থায় রহমতের নবীজি হুজরা মুবারক থেকে অর্থাৎ পবিত্র মসজিদে নববী থেকে এই চাদর মোড়া দিয়ে নবীজি বের হয়ে হাঁটতে হাঁটতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে গেলেন আয়াত নাজিল হলো প্রিয় নবীজি আমি আল্লাহ আপনার আহলুল বাইত যারা তাদেরকে পুত পবিত্রতর পাক ও সাফ করে দিয়েছি হারামি শরাবি খারাবি নাকাব নাপাকি ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা থেকে আমি আল্লাহ তাদেরকে একবারে পাক সাফ বানাই দিলাম একবারে জোরে বলা যাবে আল্লাহু আকবার না না আরো জোরে বলেন আল্লাহু আকবার আহলে বাইতুন নবী সবাইকে আল্লাহ পাক ও সাফ করে দিলেন পবিত্র করে দিলেন চাদর মোড়া দিয়ে নবীজি চলে গেলেন হেঁটে হেঁটে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে যাওয়ার পরে নবীকে দেখে হযরত ফাতেমা দৌড়ায় আসলেন আল্লাহর নবীজি বাবার কাছে দৌড়ায় আসার পরে আমার নবীজি তাকে কালো চাদরের মধ্যে জড়িয়ে নিলেন নবীজি চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন মাকে দৌড়ে আসতে দেখে ইমাম হাসানও দৌড়ে আসলেন আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখে দৌড়ে আসলেন আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন একই চাদরের মধ্যে চারজনকে জড়িয়ে ধরে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলেন আল্লাহুম্মা হাউলাই আহলি আল্লাহ আমার আহল এরাই আমার আহল এরাই আমার আহল সুম্মা তালা এরপরে নবী তেলাওয়াত করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতুহিরা আল্লাহ তুমি কোরআন তেলাওয়াত করছো আমার আহলকে তুমি পবিত্র করে দিয়েছো রাবেরা আমার আহল এরা আমার আহলে বায়াত এরা আমার আহল এরা আমার আহল ভাইজান রাসূলের আহলে বায়াতের শান যদি আমি বলি রাতের পর রাত চলে যাবে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সম্মান কত ছিল নবী বললেন আল ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার ফাতেমা হলো রমণীকুল সর্দারিনী সাইয়্যিদিনী জান্নাতি পৃথিবীর যত নারী জাতি জান্নাতে যাবে সব নারীদের সাইয়্যিদিনী হলো আমার ফাতেমা
আমার ফাতেমা, আমার ফাতেমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম আবু নুঈম কিতাবুল ফিতান একখানা কিতাব লিখেছেন, এর ভিতরে একটা হাদিসে কারিমা লেখেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনিও ইমাম মাহদী সম্পর্কে একটা কিতাব লিখেছেন, তার ভিতরে তিনি হাদিস খানা নকল করেছেন। আল্লাহর নবী ইন্তেকাল করবেন, এমন সময় ফাতেমাকে নবীজি বললেন, আমার উম্মতরা রে, আমার ফাতেমারে ডাকো, ফাতেমার সঙ্গে আমার কথা আছে। নবীর ইন্তেকালের সময় ফাতেমা বাবার কাছে দৌড়ে গেলেন, বাবার পাশে বসে বসে ফাতেমা কাঁদতেছিলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমারে তুমি কাঁদবে না, তোমার চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা। শোনো, আমরা আহলুল বাইত, আল্লাহ আমাদেরকে যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোন পরিবারকে আমার পরিবারের চাইতে বেশি সম্মান আল্লাহ দেয় নাই। আচ্ছা বলেন, আমার নবী পরিবারের চাইতে পৃথিবীতে আর কোন পরিবার আছে? আসতে বললেন কেন, জোরে বলেন আছে? আমার নবীর পরিবারের মতো পবিত্র পরিবার পৃথিবীতে আর কারো আছে? কখনো ছিল, কখনো আসবে? নেভার, কখনোই না। চিন্তাও করা বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলতেছে, ফাতেমা কাঁদবা না, তুমি কাঁদো না রে ফাতেমা, চোখের পানি মুছে ফেলো। ফাতেমা রে, আমার পরিবারকে আল্লাহ যে মর্যাদা দিচ্ছে, পৃথিবীর কাউকে এই মর্যাদা আল্লাহ দেয়নি। ফাতেমা কেন কান্দো? তোমার আব্বাজানকে আল্লাহ তার হাবিব বানাইয়া কুল মাখলুকাতের সর্দার বানাইছে। না না, হয় না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি। ফাতেমা, তোমার বাবার ইজ্জত আল্লাহ এত পরিমাণে দিয়েছে, অন্য কোন পিতাকে এত মর্যাদা আল্লাহ দেয় না। তুমি তোমার চোখের পানি মুছে দাও। ফাতেমা রে, আমার এই পরিবারকে আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছে। ফাতেমা, তোমারে আমার আল্লাহ একটা স্বামী দিয়েছে, আমার আলী। ইসলামের ছোট্টকালে সে কালেমা পড়েছে। দুনিয়ার কোন সারাবি, খারাপি, নাপাকি, হারামি আমার আলীর শরীর স্পর্শ করে নাই। না না, হলো না, আরো জোরে বলেন। দুনিয়াতে অনেক ছেলে পেলেরা খারাপ কাজ করে, করে না? ছোটকালেও খারাপ কাজ করে, দুষ্টুমি করে, ফাজলামি করে, আমচুরি, জামচুরি, বেলচুরি, বড়ই চুরি খরচ না নি না, দাঁড়ায় মতোস কিনা, মতোস নি দাঁড়ায় মতো কেডার মতো রে, এর ভিতরে দাঁড়ায় মতো কেডা কেডা হাতসা করতো, সব সাধু হয়ে গেছে। দাঁড়ার মতো কেডা হাতসা কর, দাঁড়া কেডায় দাঁড়ার মতো আজকে দিই।
সব দাঁড়ায় সেল মেশিন স্টার্ট করে। হাসিস নে, তোরা যে কত বড় ওলি আমি জানি, কিন্তু এরা মাহফিলের সামনে, আবার গান একটা দিয়ে দেন এখানেও সামনে, সিন্নি ফাঁকান এখানেও সামনে, মেলার ভিতরেও সামনে, মসজিদে গেলেও সামনে। বিরাট বড় হুজুর গলি আল্লাহ সব জায়গায় আছে। ভাইজান খুব মনোযোগ দেন। কিন্তু হযরত আলী নবীজি ডাক দেয়া বলেন, ফাতিমা তোমার স্বামী আমি নির্বাচন করি নাই, আবার আল্লাহ নির্বাচন করছে। আরো জোরে বলেন, আরো জোরে। আমাদের দেশে অনেকে আলী মদ পান করছিল, না মিথ্যা কথা, ওরা জুতা দিয়ে বেরেনের দরকার। কথা খারাপ করেছি? যে কবে হযরত আলী মদ পান করছে জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে। হযরত আলী কখনো মদ পান করতে পারেই না। এই হাদিস যদি থাকে ওটা জাল হাদিস, বানোয়া, ওটা মানাই যাবে না। কথা কন না কেন? রাসূলের আহলে বাইতের শান বিদ্বেষী হাদিস, ওটা কখনোই মানা যাবে না। আল্লাহর নবী ডাক দেয়, ফাতিমা রে আমার আলী শারাবি খারাবি হারামি নাপাকি জাহিলিয়াতের কুকর্ম অকর্ম থেকে আল্লাহ তোরে পবিত্র রাখছে। ফাতিমা রে এমন মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই, তোমার স্বামী আল্লাহ নির্বাচন করেছে। ফাতিমা শোনো গো, আমার পরিবারের ভিতরে আল্লাহ এমন একজন শহীদ দিয়েছে যিনি সাইয়্যিদুশ শুহাদা, আমার চাচা আমিরা হামজা। এত বড় শহীদ কোন কালেও ছিল না, আর হবেও না, যিনি সাইয়্যিদুশ শুহাদা আমিরা হামজা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ফাতিমা রে আমার পরিবারের ভিতরে আল্লাহ এমন একজন শহীদ দিয়েছে যার নাম জাফর। মোতার প্রান্তরে আল্লাহ তার দুইটা হাত কাফেররা কেটে ফেলে দিল। কালেমার পতাকা আমার জাফর কামরায় ধরে রাখছিল, ইসলামের পতাকা আমার জাফর জমিনে পড়তে দেয় নাই রে ফাতিমা। দুইটা হাত ওরা কেটে ফেললো, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আমার জাফর কালেমার পতাকা কামড়ে ধরে রেখেছিল। আমার মালিক আমার আল্লাহ খুশি হইয়া আমার জাফরের দুইটা হাতের বদলতে আমার আল্লাহ আমার জাফরের দুইটা পাখা বানাই দিয়েছে। সৃষ্টিতে এইরকম মর্যাদা আল্লাহ কোন শহীদরে দেয় নাই। আমার জাফর ওই পাখা দিয়ে উড়িয়া উড়িয়া আল্লাহর ৮টা জান্নাতের যেখানে খুশি সেখান দিয়ে আমার জাফর উড়ে উড়ে বেড়াইবে। এই সুবহানাল্লাহ, যে না কবে দেব শয়তানের ভাই, জোরে বলেন। হাজিরিন, আল্লাহ জাফরকে মর্যাদা দিয়েছি। ফাতেমা রে তোমার চোখের পানি তুমি মুছে দাও। ফাতেমা রে শোনো গো, আমার পরিবারকে আল্লাহ এতটা মর্যাদা দিছে, তোমার দুইটা সন্তান আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, জান্নাতের সব যুবকদের সর্দার বানাই দিছে। আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ বানাইছে। ফাতেমা রে তোমার দুইটা সন্তানকে আল্লাহ মর্যাদা দিয়েছে, চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা। ফাতেমা শুনে রাখো, আরো একটা সুসংবাদ তোমারে দিয়ে যাচ্ছি। তোমার এই নসলে ফাতিমা, তোমার এই নসল, নসল মানে বংশধারা, রক্তধারা, দুইটা সন্তান আল্লাহ দিল হাসান হুসাইন। আমার হাসান আর হুসাইনের
রক্ত দ্বারা অনুযায়ী সংমিশ্রণে আমার আল্লাহ পৃথিবীতে একটা ছেলেরে পাঠাবে, একটা যুবক পাঠাবে, তার নাম মুহাম্মদ হবে, বাবার নাম আব্দুল্লাহ হবে, কিন্তু তার উপাধি হবে ইমাম মাহাদি। ইমাম কথা কন না কেন? ইমাম, জোরে বলেন ইমাম। আল্লাহর নবী বলে, ফাতেমা, আমাদের এই পরিবারকে আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছি, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহাদি। এই ইমাম মাহাদি আমার এই হাসান আর হুসাইন এর রক্ত তোমার রক্ত। হাসান হুসাইনের রক্ত দ্বারা আমার মাহাদির দুনিয়াতে পাঠাবে। আমি যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি সেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করবে। শোনো রে ফাতেমা, আমার মাহাদির আল্লাহ একই রাত্রের ভিতরে দুনিয়ার সমস্ত এলেমগুলি আমার মাহাদির কালবের ভিতরে আল্লাহ ঢুকাই দিবে। তিনি তোমার নসলে দুনিয়াতে আসবে, তোমার রক্ত ধারা অনুযায়ী রে ফাতেমা। আল্লাহ তোমাদের এই মর্যাদা দিছে, চোখের পানি ফেলবা না, পানিগুলি মুছিয়া দাও। একবার জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এটার নাম আহলে বায়াত, আহলুল বায়াত, আহলে বায়াতের শান, আহলে বায়াতের মর্যাদা এটা। যাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচ শরীর। পাঁচ শরীর পবিত্র। একজনের নবী, দুইজন হয় আলী, 3 নম্বরে ফাতেমা, 4 নম্বরে হাসান, 5 নম্বরে হুসাইন। এরা আল্লাহ কর্তৃক সরাসরি আয়াত দিয়ে আল্লাহ পবিত্র বানাই দিয়েছে, যেই কারণে তাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। ফার্সি ভাষায় পাক পাঞ্জাতন। আল্লাহর কোরআন কর্তৃক তারা পাক পাঞ্জাতন, পবিত্র শরীর। জুনুবি হালত হলেও মদিনার নবীর মসজিদে তাদের ঢোকার আইন ছিল। পৃথিবীর আর কারোর জন্য এই আইন ছিল না, শুধু এই 5 জনের জন্য এই আইন ছিল। এদের ফজিলত আমি বলে বলে শেষ করতে পারবো না। এদের মর্যাদার কথা বললে হয়তো কেউ আমাকে শিয়া বলবে, বলবে ফরিদি সাহেব শিয়া অথবা চুপা শিয়া। অনেকে আবার আমার শিয়া বানানোর চিন্তা করতেছে। সুরারে যতই চেষ্টা করো, ফরিদি সাহেব একটা মাল, এটা যতই ধান্দা করো শিয়া বানাইতে পারবা না। কারণ আমি শুহাদায়ে কারবালার আলোচনা আমি নিজে করি। আমি শুধু করি না রে ভাই, শুনে রাখো, এই আলোচনা শুনে কোটি কোটি মানুষ চোখের পানি ফেলেছে। আল্লাহর কসম করে বলি, বান্দার চোখের পানি কখনো বৃথা যাবে না। কথা কর না কেন, ঠিক কিনা? চোখের পানি বৃথা যায় না। চোখের পানি বৃথা যায় না। আমাদের মানহাজ আউলিয়া কেরামের মানহাজ, 4 ইমাম, 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমাম, আকাইদের ইমামরা যেই আকীদার উপরে প্রতিষ্ঠিত, আমরা সেই আকীদার উপরে প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক না? বাটপার সিটার দেশে কত হইছে তার হিসাব নেই। নাহু সরফ ঠিক মতো পারে না, নাম দিছে বিরাট বড় মুনাজির আজম। হ্যাঁ, আমার মাদ্রাসার পোলাপান তেলাওয়াতে ঘুম ধরে। হুজুর এত বড় মুফতি সাহেব তেলাওয়াত দিতে পারে না। চুপ থাক, ওরা বুঝবি না। আমি লজ্জায় বাঁচি না। উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার আদত হচ্ছে আমি কারো ইজ্জত নিয়ে টানা হাসরা করি না।
কারণ সুন্নি আলেমদের দুর্নাম যারা করবে বুঝবেন এরা ইতর। এই কথা কর না কেন, জোরে বলে। কোন সুন্নি আলেমের ইজ্জত নিয়ে যদি স্টেজে কথা বলে, সম্মান নিয়ে নাম ধরে ধরে যদি প্রকাশ করতে চায়, তাহলে বুঝবেন এটা ইতর। অরিজিনাল সুন্নি না, সুন্নিয়তের মধ্যে আসছে ফাটল বাঁধানোর জন্য। কথা কর না কেন, ঠিক কিনা? ইতর, ছোট লোক। দেশে অনেক ছোট লোক হয়ে গেছে ভাই, একবার ছোট আত্মার মানুষ, এগুলি ছোট লোকের মতো স্বভাব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, এক একজন বক্তা এক এক রকম কোয়ালিটি, সবাই কিন্তু সুন্নিয়তের খেদমত করে। কথা কর না কেন, ঠিক কিনা? কম হোক বেশি হোক, কাউ না কাউ দিয়ে সুন্নিয়তের খেদমত হয়। এই যে ইমাম সাহেব বসে আছেন, আমি যদি এখন মনে করি উনি এই এলাকার ইমাম, উনি ছোট হুজুর, এটা ভাবা যাবে না। কারণ এই ইমাম সাহেব সুন্নিয়তের যে খেদমত করে যাচ্ছে, এটা আমি পারবো না। উনি এইখানে আসে বিদায় সুন্নিয়তটা ধরে রাখছে। উনি বাদ দিয়া কোনো নজদে ইমাম যদি আসে, 2 বছরের মধ্যে এলাকা নজদি বানায় ফেলবে। ছোট করে দেখার সুযোগ নেই। উনি ওনার খেদমত করতেছে, ওনার খেদমতটাকে ছোট করে দেখা যাবে না। ওনার সম্মানের আশা ওনাকে সম্মান দিতে হবে। এখন আইসে যদি আমি ইমাম সাহেবের ভুল ধরি, এই ধরি সেই ধরি, হ্যাঁ ইমাম পাল্টাই দেন, তাহলে বোঝা গেল আমার মতো ইতর দুনিয়াতে নাই। আমি ছোট লোক। তো ছোট লোক আলেম হইলে যা হয় আর কি। অসুস্থ মস্তিষ্ক যে কত মৌলবী হয়েছে দেশে, তার হিসাব নাই। অসুস্থ বা স্টেজে উঠে আরেকজনের ভুল ধরা শুরু করছে। তুই ভুল ধরবি, নজদিদেরটা ধর। তুমি ভুল ধরলে নজদিরটা ধরো। তুমি নিজের মানুষের ভুল ধরার জন্য তোমার এত উঠে পড়ে লাগছে। তুমি কি নির্ভুল পৃথিবীতে? বাংলাদেশে কোন আলেম কি নির্ভুল? হ্যাঁ, শাইখুল হাদিসরা হাদিস পড়তে গেলে ভুল করে। কে বলছে ভুল নির্ভুল? বাংলাদেশে যদি বক্তাদের ভুল ধরেন, তাহলে সব বক্তার ভুল ধরা, ভুল ছাড়া কোনো বক্তাই নেই। 2-3 ঘন্টা ওয়াজ করার পরে একজন মানুষের কোরআন তেলাওয়াতের টানে ভুল হইতে পারে, অর্থে সামান্য ভুল হইতে পারে। একটা হাদিসের রেফারেন্সে একটা হাদিস বলতে যার একটা হাদিস নাম্বার পৃষ্ঠা বলে দিতে পারে, হতে পারে। 10 বছর আগে একটা ওয়াজ করছিলাম, ভুল হইতে পারে। এগুলি টানা হাসরা করে নিয়ে ভুল ধরাটা, এগুলো তো একটা ইত্রামি। ইত্রামি ছাড়া এগুলি কি? মুসলমান, খুব মনোযোগ দিয়ে, এগুলি দুঃখজনক কথা। ভুল ধরলে তো সবার ভুল ধরা যায়। আসলে ইসলাম হচ্ছে ভুল ধরাধরি না, ইসলাম হচ্ছে সংশোধন করার নাম। কিন্তু যারা ইতর, ছোট মনের পরিচয় যারা দেয়, তারা মানুষের ভুল ধরিয়া নিজের ক্রেডিটটারে বড় করে দেখানোর চেষ্টা করে। আসলে লোকে যারে বড় বলে সে বড় হয়, নিজে যারে বড় বলে সে বড় নয়। কি কথা কন না কেন, ঠিক কিনা? অনেক কিছু নিয়ে নিই, এগুলো আমাদের ইসলাহ করা দরকার, সংশোধন করার দরকার। এগুলি সারা বাংলাদেশে যত বাড়বে, তত সুন্নিয়তের ভিতর বিশৃঙ্খলা আসবে, আলেমদের ভিতর বেমিল হবে। আজকে যদি এগুলো আমরা করি, ছোটরা আমাদের থেকে শিখবে, আমাদের থেকে ছোটরা শিখবে। পরবর্তী পর্যায়ে দেখা যাবে একজন আরেকজনের সাথে গুতাগুতি লাগছে, এতে বাতিলরা হাসবে, দেখ নিজেরাই গুতাগুতি করতেছে। কথা ঠিক কিনা? বাতিলরা বলবে নিজেরাই গুতাগুতি করতেছে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, আমি যেদিকে যাচ্ছিলাম সেদিকে ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতেমার আরেক হাদিসে, ফাতেমার কানে কানে বললেন, ফাতেমা তুমি শোনো, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম ইন্তেকাল করবে। আর ফাতেমা, তোমার সঙ্গে আমার জান্নাতে সর্বপ্রথম 2 জনে আমরা মিলিত হব। মা আর বাবা, মেয়ে আর বাবা, 2 জন একসঙ্গে একই জান্নাতে থাকবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। এবার ফাতেমা হাসতে লাগলেন,
হেসে হেসে ফাতেমা বের হয়ে যায়, চোখের পানি মুছে হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, একবার তুমি কাঁদলা, আবার তুমি হাসলা, নবী কি বললো বলবানি? এটার নাম আহলে বায়াত। এই আহলে বায়াতের দুইজন সদস্য ইমাম হাসান আর হুসাইন, দুইজন শহীদ হয়েছিলেন এই উম্মতের জন্য। আমারে দিয়েছেন আপনারা শানে কারবালা, বলতে বলেছেন হুজুর কারবালা নিয়ে ওয়াজ করবেন। কারবালা নিয়ে ওয়াজ করার আগে আমি আপনাদেরকে সোহাদায়ে কারবালা আর আহলে বাইতুন নবীর মর্যাদা বুঝাইলাম। এদের মর্যাদা এরকম, তার মানে এটা না আহলে বাইতের মর্যাদা বললে অন্য সাহাবীর মর্যাদা নাই, বিষয়টা কিন্তু এরকম না। আহলে বাইতের মর্যাদা দিতে যাইয়া অন্যান্য সাহাবীদের মর্যাদা না দেওয়ার নামই হলো শিয়া। হযরত আবু বকরের এক মর্যাদা, ওমরের আর এক মর্যাদা, হযরত উসমানের এক মর্যাদা, আলীর আর এক মর্যাদা, তালহা জুবাইরের এক মর্যাদা, আব্দুর রহমান ইবনে আউফের এক মর্যাদা, বেলালের এক মর্যাদা, ওয়াইসাল কারনির এক মর্যাদা, আবু সাইদ খুদরির এক মর্যাদা, এক এক সাহাবীর এক এক মর্যাদা। আসহাবী কান নুজুম, নবী বলছেন আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। একটা নক্ষত্রের আলো বেশি আর একটা নক্ষত্রের আলো কম, একটা দূরত্ব বেশি আর একটা দূরত্ব কম, একটার বরত্ব বেশি আর একটার বরত্ব কম। ওইভাবে নক্ষত্রদের ভিতরে যেমন পার্থক্য আছে, সাহাবীদের মধ্যে এরকম পার্থক্য আছে। কি কথা বলেন, ঠিক না বেঠে? এই ছোট্ট বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে, না বুঝে গুতাগুতি করিয়ে আমরা অশান্তি বৃদ্ধি করছি। হরিপুরবাসী থানার নাম কি, নবীগঞ্জ না সদর? বানিয়েছ আছে, বাপরে বাপ, বানিয়েছ কত বড়। হ্যাঁ, কয়টা ইউনিয়ন? 15টা বাইরে ফেলছে তো, বানিয়েছ কিন্তু সব লেগে গেল। এটার ভাঙ্গে দুইটা করে, একটার নাম দেওয়ার দরকার বানিয়া আর একটার নাম দেওয়ার দরকার সুম। এটা বানিয়া থানা, একটা সুম থানা, যা দুই থানা, এক থানা, দুই থানা করে গেলেন, বানিয়া থানা আর সুম থানা, যা। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? জোরে বলেন চলবে? একসাথে বলি তো আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা শুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এই আহলে বায়তের দুইজন সদস্য ইমাম হাসান হুসাইন শুহাদায়ে কারবালার কথা বলতে বলেছেন। মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, অনেক বড় লম্বা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, এই ঘোষণা আল্লাহর নবী আগেই দিয়েছিলেন। আহা, এই তথ্যটা রহমতের নবী আগেই দিয়েছিলেন। যেখানে তিনি শহীদ হবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেইখানে নামাজও পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোথাও এক জিহাদের জন্য যাচ্ছিলেন সিফিনে। ওই সময় ওই কারবালার পাশ দিয়ে যাওয়ার সময় লোকদেরকে বলেন, ও লোকেরা তোমরা বলো এই জায়গার নাম কি? লোকেরা বলল, হুজুর এই জায়গার নাম কারবালা। হযরত আলী ঘোড়ার উপর থেকে নেমে গেলেন। ওখানে একটা গাছ ছিল হানজাল, এই হানজাল গাছের কাছে চলে গেলেন। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের মধ্যে হাদিস খানা লিখেছেন। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় চলে গেলেন, হানজাল গাছের পাশে নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়ার পরে তিনি দোয়া করলেন, আল্লাহ এই জমিনে যারা শহীদ হবে তুমি তাদেরকে শক্ত অবস্থানে রাখো, তাদের ঈমানকে দৃঢ় রাখো। আল্লাহ তারা যে সময় শহীদ হবে তারা যেন ধৈর্য হারা না হয়। হযরত আলী কেঁদে কেঁদে দোয়া করলেন সন্তানের শাহাদাতের জন্য। সাহাবীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, একটা বিষয় আমরা বুঝলাম না, আপনি হানজাল গাছের পাশে
কারবালায় এখানে দোয়া করলেন, নামাজ পড়লেন। হযরত আলী বললেন, সাহাবীরা রে শোনো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি এই স্থানে আমার হাসান হুসাইনকে শহীদ করা হবে, আমার হুসাইন এই জায়গায় শহীদ হয়ে যাবে রে। সাহাবীরা, আমার হুসাইনের সঙ্গে যারা থাকবে তারাও শহীদ হবে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হবে। এই জন্য তাদের ধৈর্যের জন্য দোয়া করে গেলাম। সাহাবীরা রে শোনো, সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে দামি শহীদ জমিনের মধ্যে তারাই হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বহু বছর পর হযরত আলী জমিনে দোয়া করে চলে গেলেন। বহু বছর পরে এই জমিনে হযরত ইমাম হুসাইন আসলেন। ও হরিপুর বানিয়াচুঙের মুসলমান, কথাগুলি শুনে যাবেন। আজ বহু বছর পরে ইমাম হুসাইন পরিবার পরিজন নিয়ে কারবালায় উপনীত হলেন। আহা, অনেক বড় লম্বা ওয়াজ, আমি মুক্তাসার করে ফেললাম। হযরত ইমাম হুসাইন এখানে উপনীত হলেন। ছোট্ট একটা তার শিবির, মাত্র ৭২ জন পুরুষ ছিল এবং নারী পুরুষ দিয়ে ১০০ জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে তিনি কুফার দিকে রওনা হয়েছিলেন। এইখানে এসে ভিড়লেন। মুহররমের ৭ম দিন থেকে তার কাফেলার পানি বন্ধ করে দিয়ে দেওয়া হলো। ইয়াজিদের সৈন্য সংখ্যা ছিল ২২,০০০। ২২,০০০ সৈন্য পুরা অঞ্চল ঘিরে ফেলে দিল। মাত্র উপস্থিত ১০০ জন নারী পুরুষ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাফেলার প্রধান। ও বানিয়াচুঙের মুসলমান, আমাদের কাজ হলো সব মানুষকে বোঝানো। আমি বুখারী শরীফ, আমরা হাদিস শরীফ এক মুরব্বী হুজুরের কাছে পড়তাম। ৪০ বছর ধরে তিনি হাদিস পড়িয়েছেন। এত বড় জায়েদ আলেম তাকওয়াবান ব্যক্তি ছিলেন। কখনো জুব্বা আয়রন করে পড়তেন না। আমি বললাম, হুজুর আপনি জুব্বাটা খুলে দেন, আমি ধুয়ে আয়রন করে দিব। হুজুর বলতেন, বাবা কতদিন আর দুনিয়াতে বাঁচবো বলো, কি দরকার আছে? আমি ওনার কাছ থেকে তাকওয়া শিখেছি, আল্লাহর ভয় শিখেছি। এত বড় একজন আলেম, যার সামনে অনেক মুহাদ্দিসরা হাদিস পড়তে ডরাইতো, বলতো বুড়া হুজুরের সামনে হাদিস পড়তে পারবো না, উনি অনেক বড় আলেম, ভুল ধরলে মান সম্মানের ব্যাপার। হুজুর একদিন আমাকে বলতেছে, ছোট তুমি এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ওয়াজ কোথাও পাও? সুন্দর সাজায় সাজায় কথা বলতে পারো। আমি বললাম, হুজুর আল্লাহ আপনাদেরকে দিছে আমাদেরকে হাদিস শেখানোর জন্য, ইলম শেখানোর জন্য, আর আল্লাহ আমরারে বানাইছে দুনিয়ার সাধারণ মানুষকে বোঝানোর জন্য। এই জন্য ওয়াজ বাবা সবাই পারে না, সবাই আল্লাহ বক্তা বানায় না, সবাই আল্লাহ জনপ্রিয় বক্তা বানায় না। আল্লাহ জনপ্রিয় সত্য সবাইরে দেয় না। কাউরে জনপ্রিয়তা দেওয়ার পরে আল্লাহ চিনায় নেয়, কাউরে কোটিপতি বানানোর পরে আল্লাহ ভিখারি বানায় দেয়, কাউরে বাদশা বানানোর পরে আল্লাহ তারে আবার প্রজা বানায় দেয়, আবার কাউরে আল্লাহ ধন গরিব থেকে ধনী বানায় দেয়, কাউরে আল্লাহ এলেমহীন বহু বক্তা ছিল যারা কোরআন হাদিস অত পারত না, কিন্তু মানুষের সামনে ওয়াজ করলে মানুষ তাদের ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদত। কথা কম না কেন, ঠিক কিনা? এরকমও ছিল। এই জন্য সাধারণ মানুষ বোঝানোর একটা এটা আলাদা বিদ্যা। এখানে আলেম জালেম, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সর্বমহল আছে। আমাদের সবার সামনে কথা বলতে হয় সমতা রেখে। এখানে যদি আমি শুধু খালি একবারে দলিল আর দলিল বলি, তো সাধারণ যারা আছে ছোটখাটো ওরা বুঝবে না, যারা মাঠে ঘাটে কাজ করে বেড়ায় ওরা বুঝবে না, ওরা খালি হুজুর কি ভুলে গেল বুঝলাম না। কিন্তু আমাকে মানুষের হৃদয়ে পর্যন্ত কথা পৌঁছাইতে হবে। যুবকরা ভালো করে শুনে যাও, মাত্র ৭২ জন সদস্য ১০০ জন, আর সামনে দাঁড়াইছে ২২,০০০ ইয়াজিদি সৈন্য। তখন ইমাম হুসাইনের অন্তরে একটু ডর আসে নাই। তাহলে বোঝা গেল সত্য যখন দাঁড়ায়, মিথ্যা যত বড়ই হোক না কেন, সত্যের উচিত মিথ্যার সামনে মাথা নত না করা। কি কথা কর না কেন, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আজকে হামাসের মুজাহিদরা, ফিলিস্তিনিরা আজকে শহীদের পর শহীদ হয়ে যায়।
পৃথিবীর বিরাট একটা শক্তি ইসরাইল, তাদের সামনে তারা মাথা নত করে নাই। প্রতিনিয়ত তারা যুদ্ধ করে শহীদ হচ্ছে এবং তারা যুদ্ধের ময়দানে এখনো টিকে আছে। এটার নাম যুবক। আর আমাদের দেশের যুবকরাদেরকে বলেন, এই বানিয়াচং হবিগঞ্জের স্টেডিয়ামে যদি নর্তকী এনে গান গাওয়ানো হয়, নাচানো হয়, দেখবেন হাজার হাজার যুবকরা ওই নর্তকীর নাচ দেখার জন্য চলে যাবে। কথা বল না কেন, জোরে বলে। হাজার হাজার যুবক নর্তকীর নাচ দেখার জন্য হবিগঞ্জ স্টেডিয়ামে চলে যাবে। হাজার হাজার যুবক ওই নর্তকীর নাচ শোনার জন্য, দেখার জন্য চলে যাবে। তার মানে বোঝা গেল এখন আমরা ডিমোশনের মধ্যে আছি। ফিলিস্তিনের যুবকদের দিকে তাকান, ওরা মাথা নিচু না করে, মাথা উঁচু করে উহুদ পাহাড়ের মতো শক্ত হয়ে মিথ্যার বিরুদ্ধে ৭৫ বছর ওরা লড়াই করে যাচ্ছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ওদের নারীদের দিকে তাকান, ওদের নারীরা দেখবেন বোরকা ছাড়া থাকে না। ওদের সন্তান শহীদ হয়ে যায়, বোরকা খোলে না। নিজেরাও শহীদ হয়ে যায়, বোরকা খোলে না। কথা ঠিক। আর আমার দেশের নারী বোরকাই পরে না। লিপস্টিক নষ্ট হবে বিধায় আমার দেশের মেয়েরা ওযু করে না। ও দেশের মেয়ে আমার দেশের মেয়ে তফাৎ কত, দিন রাত তফাৎ। ভাইজান, এগুলি বুঝে যাওয়া লাগবে। এগুলি কোরআন হাদিস না, এগুলি হলো তুলনা। এখান থেকে অনেক কিছু শিখার আমাদের আছে। বাস্তব শিক্ষা হলো বড় শিক্ষা। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একা, সঙ্গে আছে মাত্র ৭২ জন। যুদ্ধের ময়দান রচনা হয়ে গেল। ৩ দিন পর্যন্ত পরিবারে পানি নাই। বুঝতেই পারতেছেন, খাওয়া দাওয়া বন্ধ, পানি নাই। তৃষ্ণায় হযরত জয়নুল আবিদিন কাঁদে, তৃষ্ণায় হযরত শিশু আলী আসগর কাঁদে, তৃষ্ণা মহিলারা বাচ্চারা কাঁদে। 10ই মুহররম যুদ্ধ শুরু হয়ে গেল সকালবেলা। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বহু চেষ্টা করলেন ওই বেঈমানদেরকে বোঝানোর জন্য। মনে রাখবেন, যারা রাসূলুল্লাহর পক্ষে তারা আহলে বায়তের পক্ষে। কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার 2টা আওলাদ বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। অমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। অমান আহাব্বাহুল্লাহ ওয়া দাখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তারে জান্নাত দিয়ে দিল। ফামান আবগাদাহুমা আবগাদানি, বরং তাদের সাথে যারা দুশমনী করলো, হাসান হুসাইনের সঙ্গে তারা আমার সাথে দুশমনী করলো। অমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমার সাথে দুশমনী করলো সে আল্লাহর সাথে দুশমনী করলো। অমান আবগাদাহুল্লাহ ওয়া দাখালাহুন নার, যে আল্লাহ আমার সাথে দুশমনী করলো আমার মালিক আল্লাহ তারে জাহান্নাম দিয়ে দিল। তার মানে হাসান হুসাইনের ভালোবাসা মূলত নবীরই ভালোবাসা, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। হাসান হুসাইনের দুশমনী আল্লাহর নবীর সাথে দুশমনী, আল্লাহর নবীর সাথে দুশমনী মূলত আল্লাহর সাথে দুশমনী। কি কথা কর না কেন, ঠিক কিনা? হাসান আর হুসাইন 2 জনের মহাব্বতই মূলত নবীর মহাব্বত। বন্ধুগো, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাথীরা শহীদ হয়ে গেল। অনেক বড় লম্বা ওয়াজ। বেঁচে রইলেন শুধুমাত্র ইমাম কাসেম, ইমাম আলী আকবর, ইমাম জয়নুল আবিদিন আর ইমাম আলী আসগর। ইমাম কাসেম ইমাম হাসানের বড় সন্তান, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের পোশাক নিয়ে ইমাম হুসাইনের সামনে দাঁড়ায় বললেন, চাচা যান, বিদায় দেন, আর দুনিয়াতে দেখা হবে না। রওনা হয়ে গেলেন যুদ্ধে। প্রচন্ড যুদ্ধে শহীদ হয়ে গেলেন ইমাম কাসেম। হযরত আলী আকবর আসলেন, আব্বা যান, আমার বড় ভাই ময়দানে শহীদ হয়ে গেছে, বিদায় দেন, আমিও ময়দানে চলে যাব, শহীদ হওয়ার জন্য রেডি হয়ে আছি। হযরত ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটারে তুমি তোমার বাবা মার খেদমত করো। ইমাম আলী একবার বলেন, আব্বাজান ক্ষমা করবেন, মনটা চায় শাহাদাতের বিছানায় ঘুমিয়ে থাকতে। আমার কতজন এই ময়দানে ঘুমাইতেছে, হুজুর আমাকে বিদায় দেন, আমি এই ময়দানে শহীদ হয়ে ঘুমাইতে চাই। বড় সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। হযরতে চলে আসার পরে শাহর বানু এসে বলতেছেন, বিবি আমার ছোট্ট বাচ্চাটা আজকে 3 দিন ধরে পানি নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, 3 দিন তার কান্না বন্ধ হয় না। আমি মা হয়ে এক ফোঁটা পানি সন্তানের মুখের মধ্যে দিতে পারতেছি না। স্বামীরে, এর চাইতে বড় কষ্ট আমার জীবনে আর কি হতে পারে। স্বামীরে, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান, ময়দানে নিয়ে বেঈমানদের সামনে তুলে ধরেন। আমার এই ছোট্ট বাচ্চার দিকে তাকাইলে ওদের মায়া লাগতে পারে, ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। ইমাম হুসাইন বড় আশা নিয়ে এই ছোট্ট বাচ্চাটাকে কোলে করে ধরে নিয়ে চলে গেলেন তিনি ওই কারবালার ময়দানে। কারবালার ময়দানে যাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চাটাকে সামনে নিয়ে ডাক দিছে, ময়দানবাসী ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট কলিজার টুকরা তো কোনো অন্যায় করে নাই, তোমরা একটু পানি দিবা, এই পানিটা দিয়ে আমার ছোট্ট বাচ্চার কলিজাটা তোমরা ঠান্ডা করিয়া দাও। আহা, সেদিন ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা যদি মনে করো এই পানি নিয়ে আমি নিজে পান করব, তাহলে এই সন্তানটাকে তোমাদের হাতে তুলে দিচ্ছি, তোমরা নিয়ে যাও, আমার সন্তান একটু পানি পান করাইয়া দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে বেঈমানদের মনে মায়া লাগে নাই। দূর থেকে বেঈমান ডাক দেখে, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি পান করাইতেছি। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারছে ইমাম হুসাইনের দিকে। ওই তীর আসিয়া কোলের মধ্যে ধরে রাখা সন্তান হযরতে আলী আসগরের বুক বিধিয়া বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কান্দার বলে, রব, আমার এই ছোট্ট সন্তানটা কোনো অপরাধ করে নাই, মালিক তুমি দেখছো গো আল্লাহ, ওরা পানিবিহীন বাবার কোলের মধ্যে সন্তান শহীদ করছে। সন্তানটারে নিয়া ইমাম হোসেন তাবুর সামনে দাঁড়ায় ডাক দে বলে, বিবি আসো গো, আমি আমার আলী আসগরকে এমন পানি পান করাইছি কোনদিন আর তোমার বিরক্ত করবে না। আমার নানা হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আসগরের কলিজা ঠান্ডা বানাই দিছে রে বিবি, কোনদিন আর তোমাকে বিরক্ত করবে না। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি।
আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। ইমাম জাইনুল আবেদিন দেখে বলে, দুনিয়ার মানুষ, আমি একা পুরুষ মানুষ বেঁচেছিলাম সেই দিন। উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা ঠেকিয়ে বিশ্রাম করতেছি। আব্বা জান আমার কাছে আসলেন। হযরতে রাসূল করিমের দেওয়া সবুজ পাগড়ি খানা মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন। হযরত আমির হামজার বল্লম যেটা লোহার বর্মটা গায়ে লাগাইলেন। যুদ্ধের পোশাক পরিয়া আব্বা আমার কাছ থেকে বিদায় নিতে আসলেন। বললেন, বেটারে বিদায় নিচ্ছি, দুনিয়াতে আর দেখা হবে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বিদায় নেওয়ার জন্যে সেই দিন সন্তানকে কাছে ডাকলেন। জাইনুল আবেদিন বললেন, আব্বা জান, আপনি যদি আমার অনুমতি দেন আমি নিজে যুদ্ধের ময়দানে যাব, আপনাকে জিহাদের ময়দানে যেতে হবে না। আমার কত ভাইরা এই ময়দানে শহীদ, আমিও চাই আমার ভাইরা শহীদ হয়ে যাক। ইমাম হুসেন শহীদ হয়েছিলেন সত্যের জন্য না মিথ্যার জন্য? কথা কন না কেন, সত্য না মিথ্যা? তাহলে হ্যাঁ ইমাম হুসেন ঠিক না হয় ইয়াজিদ ঠিক? কোনটা ঠিক? ইমাম হুসেন ঠিক। তাহলে ইমাম হুসেনের বিরুদ্ধে 22,000 যারা ছিল সব বেঠিক, ইমাম হুসেনই সঠিক। ওনার বিরুদ্ধে যারা ওই সময় ছিল তারাও সব বেঠিক, উনি ঠিক। এক কথাই ঠিক। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসেন শহীদ হলেন। শহীদ তো অবশ্যই হয়েছে। শহীদ কারা করছে? কাফের মুশরিক বেঈমানরা না, মুসলিম নামধারী মুনাফিকরা করেছে। কথা কোন ঠিক কিনা? ওই দিন যারা ওনার বিরুদ্ধে তলোয়ার ধরেছিল তারা বুঝেন তো তারা কত বড় কলিজার পাপিষ্ট কলিজার ছিল। কি হয়েছে রে, এটা গুতাগুতি করস কে? আচ্ছা একভাবে রাখ বাবা, একভাবে রাখো। একসাথে বলি তো আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে পরে লা হাওলা, জোরে জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। 22,000 সৈন্য শহীদ হবেন। 3 দিনের তৃষ্ণা ক্ষুধা। যুবকরা শুনে যাও, একজন মানুষ চোখের সামনে সন্তান শহীদ হয়েছে, চোখের সামনে বাবা মা, চোখের সামনে আপনজনরা শহীদ হয়েছে। 3 দিনের ক্ষুধা তৃষ্ণা, তখনও ক্লান্ত হন নাই। ওনার শরীরে 33টা তলোয়ারের আঘাত, 133টি তীরের আঘাত ছিল, 21টা বর্ষার আঘাত ছিল শরীরে। পুরা শরীরটা ওনার ঝাঁঝরা হয়ে গেল। পড়ে গেলেন তিনি। সীমার বুকের উপরে চাপ দিয়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরেছে। ইমাম হোসেন বললেন, সীমার, আমি জানি তুই সেই কালো ডোরা কাটা কুকুর। 40 বছর আগে নবীজি স্বপ্ন আমাকে বলেছিলেন, হুসাইন আমি স্বপ্ন দেখছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার শরীরে মুখ, তোমার রক্তে মুখ লাগাইছে। সীমার, আমি জানি তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তুই আমার রক্তে মুখ লাগাবি, আমাকে শহীদ করে দিবি। সীমার রে একটু সুযোগ দিবি, আমি দুরাকাত নামাজ আদায় করে শেষবারের জন্য আল্লাহকে সেজদা দিতে চাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন বলেন এখান থেকে শিক্ষা কি? এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আওলাদের রাসূল শাহাদাতের সময় নামাজ ছাড়ে নাই। আমরাও হুসাইনি মুসলমান, জীবন চলে গেল নামাজ ছাড়া যাবে না। কি কথা কন না কেন, জোরে বলে? কিন্তু নামাজ পড়ি ঠিক মতো পড়ি,
পাকিস্তানি মিলিটারি বাঙালিরে কয় তো হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। तो पाकिस्तानी का बंगाली ये तो बंगाली है जंजाल ही, ये तो कलमा नहीं, ये तो मुसीबत के दुआ है। सारा में विपदे पड़िया कलमा भूले ফেলাইছি। তা আমরা বাঙালি কে দোষ হলো তাই। কারবালার ওয়াজ যতই শুনেন নামাজ তো ঠিকমতো পড়তেছেন না। আরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় নামাজ ছাড়ে নাই, আমরাও আজকে থেকে নিয়ত করে যাব আমরাও ছাড়বো না। কথা কন না কেন, ঠিক কিনা? শহীদ হয়ে গেলেন, ওনাকে শহীদ করা হলো নির্মম ভাবে, দেহ থেকে মাথা আলাদা করা হলো। আহা, পৃথিবীর পৈশাসিক নিকৃষ্ট হত্যাযোগ্য ছিল এটা। ওনার দেহ থেকে মাথা কেটে আলাদা করে ফেলা হলো। মাথা মোবারককে বর্ষার আগে বিঠাইয়া ওরা আনন্দ মিছিল করতে লাগলো। এক বর্ণনাতে আসছে, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লেখছেন, ওনার দেহকে ওরা নিয়ে দাফন করল। কিন্তু দাফন করলে কি হবে, ওদের চিন্তা হলো ইমাম হুসাইনের কবর যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। সেই জন্য কারবালার থেকে ওই ফরাত নদী থেকে ওরা পানি এনে এই পানিগুলি পুরা কারবালায় ছড়াইয়া দিয়ে একবারে মাটির সাথে সমান করে দিল। কোথায় কবর কেউ খুঁজে পাবে না। সারা ময়দানে পানি ভরে দিয়ে ওরা চলে গেল। কারবালার মানুষ কবর খুঁজে পায় না, কিন্তু একজন বেদুইন বদুয়া আশিক রাসূল, ও বানিয়াচুঙের মুসলমান, ইশকে রাসূল অন্তরে আনার জন্য দলিল লাগে না, বিনা দলিলে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? নবীর পক্ষে থাকার জন্য তকদির লাগে, ভাগ্য। এক বেদুইন শুনছে হযরত হুসাইন আর দুনিয়ায় নাই, কারবালায় শহীদ। ওই বেদুইন দৌড়ে আসছে মরুভূমি থেকে। কয়েকদিন পরে কারবালায় আসার পরে কারবালাবাসীদেরকে ডেকে বলে, কারবালাবাসী বলো আমার হুসাইনের কবর কোন জায়গায় আছে? কারবালার লোকজন বলতেছে, বেদুইন কোথায় কবর আছে আমরা বলতে পারবো না। তারা পানি দিয়ে একবারে পোড়া কারবালা ভরে দিয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে কারবালার মানুষ। ওই বেদুইন লোকটা বলল, কারবালার মানুষ, আমি জানি ইমাম হুসাইন হাসান দুইজনের জান্নাতের ফুল। আমি এটাও জানি তাদের শরীরে নবীর রক্ত প্রবাহিত। তারা যে এখানে ঘুমায় আমার মন সাক্ষী দেয় তাদের কবরের ভিতর থেকে জান্নাতের ঘেরান আসবে। এই কথা বলার পরে কারবালার মাটিগুলি নিয়ে নাকে লাগাইতে লাগলো, মাটিগুলি নিয়ে নাকে লাগাইতে লাগলো, মাটিগুলি নিয়ে নাকে লাগায় দেখে কোথায় থেকে জান্নাতের ঘেরান আসে। সারা কারবালা তছনছ করে তন্ন তন্ন করে ওই বেদুইন মাটি নাকে দিয়ে খুঁজতে লাগলো, দেখি ঘেরান আসে কিনা। সর্বশেষে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেখানে সমাহিত করা হয়েছিল ওই মাটির মধ্যে আনিয়া নাকের মধ্যে লাগায় দেখলো ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘেরান আসতেছে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কবর শনাক্ত হলো, রওজা শরীফ শনাক্ত হলো, না হলে আমরা আজ পাইতাম না। রওজা শনাক্ত হলো, অনেক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে যাওয়া হলো, কিন্তু মস্তক মুবারকের কোনো ক্ষতি হয় নাই। আপনারা জানেন মানুষ মারা গেলে 2-4-5 দিন পর থেকে পচা গন্ধ আসতে থাকে, কিন্তু ওনার মস্তক মোবারক 1 মাস পর্যন্ত উপরে ছিল, একটু দুর্গন্ধ হয় নাই, তার শরীর মোবারক নষ্ট হয় নাই, চেহারাও নষ্ট হয়ে যায় নাই, যেরকম সেরকমই ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কারণ তারা জান্নাতের ফুল। কোথার ফুল? জান্নাতের ফুল।
জান্নাতের ফুল তারা। এই যে বর্তমান আসকালান, এই আসকালান মানে গাজা, এইখানে ইমাম হুসাইনের মাথা মোবারক সমাহিত করা হয়েছিল। যখন এই মাথা মোবারক সরানোর চিন্তা করা হলো, তখন এই আসকালান দখল করে নিয়েছিল খ্রিস্টানেরা। ক্রুসেডের সময় আসকালান দখল করার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে আসার জন্য মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি এই আসকালানের খ্রিস্টান গভর্নরের কাছে প্রস্তাব দিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ দিনার ব্যয় করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আনার জন্য তিনি চলে গেলেন। সৈন্যরা খালি পায়ে গিয়েছিল, জুতা পরে না। আওলাদে রসুলের সম্মানে সৈন্যরা খালি পায়ে যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক উঠানো হলো 530 বছর পর। কত বছর? জোরে বলেন, জোরে জোরে জোরে। ইতিহাস জানা লাগবে। এই আসকালান, এটার আগের নাম ছিল আসকালান, যেটা গাজা, এখন যুদ্ধ হচ্ছে। এটা আগের নাম ছিল আসকালান। এখানে ইমাম হুসাইনের মাজার ছিল, মস্তক রাখা হয়েছিল। তো ক্রুসেডাররা এটা দখল করে নিল। তো মিশরের বাদশা এটা নেওয়ার জন্য, মিশরে নেওয়ার জন্য প্রস্তাব দিলেন। তো ওরা বললো অনেক টাকা দিতে হবে। তো অনেক অর্থের বিনিময়ে তিনি নিলেন। 500 বছর পরে ইমাম হুসাইনের মস্তক 500 বছর আগে যেমন, 500 বছর পরে তেমন। আল্লাহু আকবার বলবেন না? না না, হয় না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 500 বছর আগে যেমন, 500 বছর পরে তেমন। আল্লাহর কোরআন তার বাস্তব প্রমাণ। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা বলে বলিও মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব উম্মতকে জানান, জানান উম্মতকে জানান, আল্লাহ তাদেরকে মারা মনে করিও না, বাল্লাহিয়া তারা জিন্দা। তোমরা বুঝো না, বুঝো না। 500 বছর পরে ইমাম হোসেন যা তাই। এটা শুহাদায়ে কারবালার আলোচনা, আর আগাবো না বাজান। মূল কথাটা বলে ফেলছি। তার মানে আমাদের উচিত শাহাদাতের মওত আমাদের জন্য বুলন্দ নসিব। আর আহলে বায়তের পক্ষে, আওলাদ রাসূলের পক্ষে, আউলিয়া কেরামের পক্ষে, রাসূল করিমের পক্ষে, সুন্নি জামাতের পক্ষে থাকাটাও তাকদীর। ভাগ্য ছাড়া কেউ সুন্নি জামাতে থাকতে পারে না। কথা কম না কেন, ঠিক কিনা? তাকদীর লাগে নবীর পক্ষে থাকার জন্য, তাকদীর লাগে। ভাইজান বুঝতে পারছি আপনাদের একটু দরকার। তবে শেষ আর কথা বাড়াবো না। অনেকে চিন্তা করতেছে রাত বেশি হয়ে গেছে, হুজুর যেই ওয়াজ করে এই ওয়াজ তো শুনলামই, কতই শুনছি। যত শুনছেন বাবা, যতই শুনে থাকেন, আহলে বাইতের মহব্বতে একটু বইসা থাকতে পারলেন না। আর ওই দিন কারবালায় থাকলে তো খুঁজেই পাওয়া যাইতো না। কি কথা খারাপ হয়েছে? একটু ওয়াজ শোনার জন্য বইতে পারলেন না। আর ওই দিন কারবালায় থাকলে আপনার খুঁজেই পাওয়া যেত না। গর্তের মধ্যে ফলাইতেন বাঁচার লেগে। আল্লাহর হুজুরে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. রব্বুল আলামিন, আল্লাহ এই হরিপুর সুন্নি বড় জামে মসজিদ যুব সংঘের উদ্যোগে 31তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ তুমি দয়া করে কবুল করিয়া নাও। আল্লাহ বদর, উহুদ, খন্দক, মুতাহরাইন, শুহাদায়ে কারবালায় পৌঁছাও। আল্লাহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তামাম দুনিয়ার আউলিয়া কেরামদের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ
আল্লাহ এই ফরিপুরের মাটির নিচে যত বান্দা বান্দি ঘুমায়, মালিক কারো মা নাই, কারো বাবা নাই, বাবা আমার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন হাত তুলে ধরছি মালিক, আমাদের জীবনের রাশি রাশি গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের চূড়ান্ত বিজয় তুমি দান করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের মায়ের কুল, বাবার কুল, বংশের মানুষগুলি যারা কবরে গেল, সহসভাপতি আবু সালে ভাই আল্লাহ আগামী বছরে প্যান্ডেল দিয়ে দিবেন, মাইক দিয়ে দিবেন, পোস্টার যারা দিয়ে দিবেন, তাবারকের জন্য নগদ টাকা যারা নিয়োগ করলেন, আল্লাহ তাদের বাড়িঘরগুলি রহমতের বাগান দিয়ে সাজায় দাও। আল্লাহ খতিব শাহ হুজুরের স্ত্রী অসুস্থ, মালিক আল্লাহ তিনি স্ত্রীর জন্য দোয়া চাচ্ছেন, কঠিন বেমারে রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ এরকম করে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, ইয়া রব তুমি যদি শেফা না করো কোথায় যাবে? আল্লাহ তোমার কুদরতি দাওয়ায় দিয়া অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ বানায় দাও। আল্লাহ আল্লাহ মাহফিলের জন্য আগামী বছর যারা নিবেদিত প্রাণ হয়ে শরীক হইল, আল্লাহ তাদের বাড়ি ঘরগুলি রহমতের বাগান দিয়ে সাজায় দাও। রব্বুল আলামিন ছোট ছোট বাচ্চারা হাত তুলছে, ওদের ভবিষ্যৎকে উজ্জ্বলময় করিয়া দাও। আল্লাহ যুব সংগঠনকে কবুল করিয়া নাও, প্রত্যেকটা যুবককে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ ওদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়ায় দাও। ইমাম হাসান হুসাইনের সৈনিক হিসেবে কবুল করিয়া নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিদায় তো দিবা, মওতের ডাক আসবে, তার আগে তোমার হাবিবের জিয়ারত আমাদের সবাইকে নসিব করিয়া দাও। ইউনূস নবীর করছ গো দয়া আল্লাহ, মাছর পেটেতে রাখিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। রব্বুল আলামিন কবর দেশে যেই দিনে শুয়াইবে মালিক, কেউ আপন হবে না, কেউ আপন হবে না। আল্লাহ সেই কঠিন দিনে তুমি মাওলা আমরা আপন হয়ে যাই। আল্লাহ তোমার নবীর আমরা আপন বানাই। আল্লাহ তোমার নবীর কদমের গোলাম হিসেবে কবুল করে নিও। আল্লাহ রব্বুল আলামিন আজকের তাবারুক সেবা হিসেবে কবুল করিয়া নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিদায় যখন দাও সাকারাতের বিছানায়, মধুর জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।